Hey guys, good afternoon. Welcome to my new vlog. আজকে যাচ্ছে একটা ছোট ভাই আসতেছে। ছোট ভাইরে নিয়ে একটু ঘোরাঘুরি করাইবো। ও এই নতুন গাড়ি কিনছে। আমি নিজে গিয়ে কিনা দিয়েছি সাথে গিয়া। এখন দেখি ওর গাড়ির কন্ডিশনটা কিরকম। ওর গাড়িটা একটু রাইড দিমু। গাড়িটা খুব সুন্দর। আমার ওর গাড়িটা দেখতে খুব ভালোই লাগে। আর কালারটা তো জোস। একটা ভিডিও লইমু। ফোন মারছো একটা ভিডিও লইলাম বলে। আরে ভিডিওটা লইলাম বলে এত সুন্দর একটা ক্লিপ আইছিল তুমি কলটা দিয়ে একেবারে 12টা বাজাই দিছো। ও এই যে আমাদের ইমন ভাই। ইমন একসময় টিকটকে খুব ভাইরাল ছিল টিকটকার ইমন ভাই। ভয়েস কিং ছিল। না তোমার গাড়ির একটা কইছি যে খুব ভালো বুঝছো, কালারটা জোস লাগে আমার কাছে, আসলেই ভালো লাগে, যেটা প্রশংসা আমার করতে হইব। কইছি যতটা গাড়ি কিনছো 50,000 মারা দিয়ে গাড়ি দিয়ে দাও। এটা রাজি হও না? হ্যাঁ এই দিব গাড়ি, যে গাড়ি পাইছে। হ্যাঁ এ আমার দিকটা আছে ড্রাইভিং সিটও। আরে বাইরের ফ্যাট হইছে ঠ্যাং হইছে লম্বা। আরে ঠ্যাং লম্বা না, ঠ্যাং সমান হই। আপনার কমফোর্ট আপনার কাছে, আমার কমফোর্ট আমার কাছে। কি করতেছো? হে হিট ওয়াকি টকি এটা কি এ? আয় আমনে এটা দিয়ে অটো চলে গেছে। কথা বলছি আমনে হ্যালো সব সাইড করি টেস্ট করি। আমরা কি ইউজ করি? অ্যাপল ওয়াচ না? না না এটা অ্যাপল ওয়াচ না, তো এটা স্যামসাং। এটা বলে স্যামসাং। কই তোমার ডিরেকশন কই? এনে যে নেভিগেশনটা থাকে, আইকনটা থাকে, এটা নাই। কিছু খাইছে মনে হয়। মানে তোমার মনে হয় কিছু খাইছে। চলতেছে বুঝছেন, ভূত গোস্ট। তুমি কি কও? কইতাছে এটা মাতাল অবস্থা আছে, এটা লেবু খাওয়াইতে দিব। আমরা এখন জ্যাম ঠেলতেছি আমাদের গাজীপুর শহরে। আর এই মনে গান ছেড়ে দিছে। তারপর কি করছে তারে সাবির মাইজে আংটি রিং দিয়ে দিছে যে ওই বিবাহিত, এটা বোঝানোর জন্য। সবচেয়ে বড় বিনোদন হচ্ছে এটা, চিন্তা করছো? এলা ব্লগের মাঝে আবার আমার বউ দেখছো গাড়িটার যে রিভিউ দিছি তোমার, দেখছো? এটা ছিল ভালো, এটা ওই শিখতে গিয়া সুন্দর করে এটা যত্ন সহকারে লাগাই দিছে। এটা মনে অটো লাগাইছিল। ঘুমন্ত ছিল অটোলা। ঘুমন্ত তুমি আসিলা, অটোওয়ালা না তো? না অটো ঘুমাইতেছিল, মাইরা দিছি সদা। এই যে এই পাশে আর দুই পাশে দুইটা সুন্দর, এটা একটা স্টাইল হয়ে গেছে এক প্রকার, সুন্দর লাগে দূরের থেকে। কিন্তু গাড়ির কালারটা ভাই বেস্ট। মানুষ হাইটে যাইতে পারবো। আচ্ছা আসেন ভাই আসেন। উমর সানি ভাইরাল গরুর মাংসের দোকান। হয়তো ভালো করে খাইতে পারবো। যাক, দেখতে সুন্দর লাগতেছে, সবকিছুই পারফেক্ট, খাওয়া দাওয়া সুন্দর হয়, কিন্তু মাঝে মধ্যে অনেক জাল হয়ে যায়। লবণের অবস্থা কয়েক, তার বলে এটি সবটি লাগবে। এডি ভাতের মেঝে বলে এত। আচ্ছা এডি ভাতের মেঝে সবটি লবণ লাগবো? আর একবার লাগতে পারে। আপনার 1 লিটার কোক হইছে 80 টাকা। হ্যাঁ 2 লিটার 100। আজকে তোমার ভাবি কি দিতে জানো? ওই তুমি নাকি অনেক ব্রেনি। আমি কে কয় ওই দি এইটার হিসাবও রাখছে যে 800 টাকা টিকিট, আর কোনো 500 টাকা, কোনো 1800 টাকা টিকিট। সিনেপ্লেক্সের মধ্যে তো আমার এক্সপেরিয়েন্স খারাপ হতো না। আগে একটু মুখ দিয়ে দেওয়া কেমন লাগে টেস্টটা, দেওয়া কেমন লাগে, এরা রিভিউ দাও ভাই। বাড়ির খাবার বাসার ফিলিংস ফুল। এই কারণে তো আমি এই জায়গায় আই, কিন্তু দেখতে একটু নর্মাল মনে হইতেছে, একটু নন একটাই, কিন্তু আমার ফেভারিট। এই যে আমাদের গাজীপুর চৌরাস্তা, আমরা গাজীপুর চৌরাস্তা এসে বললাম, খাওয়া দাওয়া করলাম। তাহলে কি আমাদের ট্রিট দিতে আনছিল? হ্যাঁ ভালো কিছু ট্রিট দিতে চাইছিল, কিন্তু আমি ভালো কিছু খাই নাই। আমি বাংলা খাবার খাইতে পছন্দ করি, যে কারণে আমি শুধু গরুর মাংস খাইলাম, এইটুকু এলাম। হয় চাইছিল কাচি টাচি খাওয়ানোর জন্য, আমি এটি খাই নাই। ওই যে আমার গাড়ি দেখা যাইতেছে, সামনে যাইতেছে, সুন্দরই তো লাগে আমার গাড়ি। আমি ভাবছি আমার গাড়ি তো সুন্দর লাগে না। আরে আমার গাড়ি এক মামাই নিয়েছিল, দাওয়াতে গেছিল, ওর কাছ থেকে আনতে গেছিলাম। চিলিক মারে। আর না আমারটা পলিশ করা গাড়ি, আমি পলিশ টলিশ করাই নাই। আমার গাড়ি কালকেও পলিশ করছি। এই যে টানতাছে গাড়ি। খালি একটা জিনিসই মজা পাইতো না, ওর গাড়িটা রেডি পিক আপ, আমারটা তো আর রেডি পিক আপ না। কিন্তু মানে বেশি মজা পাইবো কি, ওর গ্লাসটা তো ক্লিয়ার করা না, আমারটা তো গ্লাসটা ক্লিয়ার করা। আমি এখন আমার গাড়িটা হিসাব বললাম, নিজের গাড়ির মজাই অন্যরকম। হয়তো তারটা আমার বেশি ভালো লাগে, কালার টালার ঠিক আছে, কিন্তু নিজের গাড়ি তো নিজেরই।
এখন বাসায় এসে পড়লাম, কিন্তু আবার বাসা থেকে বাইরে হইব। এখন যাব জিম সেন্টারে। প্রায় 2 বছর যাবত আমি ওইখানে যাইতেছি না। আপাতত 2 বছর উপরে আমার জিম বন্ধ। ছোট ভাই আছে, ওই রেগুলার জিম করতেছে, তো সে বলতেছে জিম সেন্টারে যাওয়ার জন্য। তো আজকে থেকে আবার স্টার্ট করার চিন্তা ভাবনা। উমা শাড়ি পরছে আমার লাগিয়া। কি আমি ডিম বাজতাম? মনে বাইক লইতেছে, বুঝছো? তার বাইক দিয়ে যাইমু, একটু জিম করে আইবো। রাজিন্দাপুর জানি করতাম আগে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টাও না, আমি আধা ঘন্টা, কারণ অনেকদিন পরে তো। হ্যাঁ, বাসার থেকে গেছি করে তোমার তো উদ্যম লাগবো। আচ্ছা হ্যাঁ, তোমারই কইতেইব, আমার ভুল হইছে। আচ্ছা তোমারই কইতে, আমার ঘড়ি কার টাইম মনে টাইম, আমার ঘড়ি তো তোমার কাছে ও বড় লোক অ্যাপেল ওয়াচ দিয়ে দুইটা জ্বালাইমু। আমরা ড্রাইভার রাখছি তো আমি। আচ্ছা বেতনটা ফিক্সড করে লই মনে। ও কফি বলে টাটকা এমনি খাই লইতে হইব। ওই যদি পারে আপনারা কেন পারবেন না? ও আর মাস্টার বাইগান শোল্ডার একেবারে মেরে দিছি। কত বছর পরে এই গামা গামছি জানো? এই যে আমার ট্রেনার। How are you feeling today? মেরে দিছে। বডি বিল্ডার মুন্না। বড় ভাই বিদায়, টাটা, আল্লাহ হাফেজ। ওকে, আমার ঘড়ি দিছিলা? ও হ দিছ। শাকারা আমি গেট মনে তুই বুঝি করব ইয়ারিস না, আমি একটু জিম করতে গেছিলাম 2 বছর পরে গেছি। ওই ওই টাটা দাও তো, একটা টাটা দিয়ে দাও সবাই। গুড বাই। গুড বাই। সবাই লাইক করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। পাশে থাকবেন। কার পাশে থাকবে তোমার? তোমার আমার সকলের পাশে থাকবে। তো আজকের জন্য ব্লগ এইটুকুই। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ, रिक्वेस्ट। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।